আমার এক ছেলে এক মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন। আমরা সারাক্ষণই কুটকুট করে আমাদের দুইজনের সাথে লেগে থাকে। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কষ্টের ফল পাচ্ছি আর কি। ভালোবাসা না থাকলে আসলে নাটক করা যায় না। আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন ততদিন কাজ করব। কাজ করার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। আমি একটু অফ ট্র্যাকের কাজ করতে ভালোবাসি। এখানে এসে যাই হোক না কেন, কিছু না হোক ভালোবাসা পেয়েছি। আজকে নাটকটা নিয়ে বলি, কাজের ব্যস্ততা তো অবশ্যই আছে, নিয়মিতই কাজ করছি। আর আজকের নাটকটা নিয়ে বলতে গেলে এটা দীর্ঘ একটা ধারাবাহিক নাটক, ঝামেলা আনলিমিটেড। শহীদুল নবীর ডিরেকশনে কাজটা হচ্ছে একটু অন্য ধাঁচের। এটা হচ্ছে 3 পর্বে একটা গল্প শেষ হয়ে যাবে, ধারাবাহিক। তবে এক একটা গল্প মানে মাঝখান দিয়ে আসে। আমাদের বাড়িতেই ঘটনাগুলো ঘটে, কেউ আমাদের প্রতিবেশী, কেউ আমাদের আত্মীয়, এইভাবেই আর কি ঘটনাগুলো ঘটবে। কিন্তু এটার একটা মানে অন্য যে ধারাবাহিকগুলোর ধারাবাহিকতা থাকে ঠিক ওইভাবে না। 3 পর্বে একটা গল্প শেষ, এটা আর কি। তো আমাদের বাসায় আমার এক ছেলে এক মেয়ে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন। তো আমাদের ক্যারেক্টার হচ্ছে, আমরা সারাক্ষণই কুটকুট করে আমাদের দুইজনের সাথে লেগে থাকে, কিন্তু দুইজন আবার দুইজনকে ছাড়া থাকতে পারি না। বিষয়টা এরকম, খুব মিষ্টি মধুর একটা সম্পর্ক, এইভাবে এগিয়ে চলবে আর কি। আর এটা দেখতে হলে তো চোখ রাখতেই হবে এটিএন বাংলার পর্দায়। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে কষ্টের ফল পাচ্ছি আর কি। আর কাজটা করতে তো আসলেই এনজয় করি, ভালো লাগে আর কি। ভালো লাগা থেকে করি, না হলে আপনারা নিজেরাও জানেন একটা কষ্ট তো থাকেই। ধৈর্য না থাকলে, ভালোবাসা না থাকলে আসলে নাটক করা যায় না, মানে অভিনয়টা করা যায় না। কারণ আমাদের সময়ের ব্যাপার যেগুলা, অনেক ভোরে উঠতে হয়, অনেক রাতে বাসায় ঢুকি, আবার দেখা যাচ্ছে কোনো দিনও আমরা 1 ঘন্টা ঘুমাতে পারি না, কিন্তু হাসি মুখে আবার ঠিকই আমরা শুটিং স্পটে এসে আমাদের যে ক্যারেক্টারটা করি সেই ক্যারেক্টারটা প্লে করতে হয়। আমি শেলিয়া হাসান, এটা না, ওই ক্যারেক্টারটা, ওটা দুঃখেরও হতে পারে, সুখেরও হতে পারে। এইভাবে এগিয়ে চলছে আমার কাজ। ইচ্ছা আছে আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন ততদিন কাজ করব। ঈদের সময় কিংবা অন্য সময় আমি বুঝিই না, কারণ আমার মনে হয় যে ব্যস্ততা প্রায় একই রকম মোটামুটি। আমার মনে হয় আমার ক্ষেত্রে না, মোটামুটি সবার ক্ষেত্রে একটা জায়গা তৈরি হয়েছে আমাদের। কাজ করার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। মোটামুটি যে যার মতো করে, আমার মনে হয় এই জায়গাটায় কাজ করে তাদের সংসারের যে সংসারটা চালাতে পারে, আমি বলবো যাদের এটা দিয়ে সংসার চালাতে হয়, জায়গাটা তৈরি হয়ে গেছে। বড় পর্দায় খুব কমই কাজ করি, মানে হয় না, নাকি আমি যোগ্য না আমি জানি না। তো আমি আসলে কমার্শিয়াল ছবিতে মানে খুব অভ্যস্ত না কাজ করতে। আমি একটু অফ ট্র্যাকের কাজ করতে ভালোবাসি। বড় পর্দায় আমার কাজ করতে অবশ্যই ইচ্ছা হয়, কিন্তু গল্পগুলো ঠিক সচরাচর মনে হয় যে একদম হালকা গল্প হলে আমার ভালো লাগে না। আবার যে গল্পগুলো হয় হয়তো আমার কাছে পর্যন্ত আসে না, কিংবা আমাকে যোগ্য মনে করে না, আমি বুঝতে পারি না এটা। তবে এখানে এসে যাই হোক না কেন, কিছু না হোক ভালোবাসা পেয়েছি অনেক। আমরা যেটা করছি এটাতে হয়তো ওইভাবে ওই ধারাবাহিকতা নাই, তারপরেও যে গল্পগুলো আসছে গল্পগুলোর মধ্যে কিন্তু থাকছে। আবার আমি যে গল্পগুলো করছি, আমি ইন্টারভিউ করতেছি বা অন্য যেগুলো করতেছি, আমি কিন্তু আবার পেয়েছি, আবার কিন্তু আসছে। মাঝখানে একেবারেই ছিল না, তার আগে মোটেও ছিল না, তার অনেক আগে ছিল, মাঝখানে একেবারেই কমে গিয়েছিল, তারপরে একটু একটু ছিল। এখন আমি দেখতে পাচ্ছি যে আসছে আবার। আমি আশাবাদী যে আমরা সবাই ভাই বোন নিয়ে, মামি চাচা খালু সবাইকে নিয়ে সিরিজগুলো দেখতে পারবো। এখন যারা কাজ করছে আমার ছেলের বয়সী কিংবা আমার ছেলের বয়সী থেকেও কম যারা, ওরা না সুপার ডুপার ট্যালেন্ট, ওরা না অন্যরকমভাবে ভাবে। আমি মানে ওদের ভাবনাগুলো, মানে আমাদের এর আগে যারা কাজ করেছেন, তার আগে যারা কাজ করেছেন, মানে সামাজিকভাবে যারা আমরা যে কাজগুলো দেখতাম, আমাদের অবশ্যই ওগুলো দেখতে ভালো লাগে। আমি নিজেই ভালো লাগে আমার আর কি। তো আমি তো সেই জায়গারই। এখন যে কিছু কিছু গল্প আছে যেটা আমরা চিন্তাও করতে পারি না, স্বপ্নেও দেখি না, কিন্তু ওরা ভাবতে থাকে, এবং সেই গল্প যখন স্টোরিগুলো করে না, তখন মানে অবাকই লাগে যে এইভাবেও ভাবতে পারে ওরা। বিষয়টা এই।